ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওই যে বললাম সিজদা আর কুরবানি আল্লাহর কাছে পছন্দ। আপনি সিজদা আর কুরবানি কি মনে করেন এটা এত দামি? সিজদা আর কুরবানি ইমাম হোসেন একসাথে আদায় করেছেন। সিজদা দিয়েছেন যখন নিজে সিজদা দিয়েছেন, কুরবানি যখন দিয়েছেন পশু নয়, নিজের সর মোবারক কুরবানি করে আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন যখন ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ নবীকে সমস্ত ভালো কিছু দান করে দিয়েছেন। এখন ভালো বললে যদি আপনি বলেন অন্ধকার ভালো না নূর ভালো আলো ভালো, আপনি বলবেন হ্যাঁ হুজুর আলো ভালো অন্ধকার ভালো না, তাহলে বুঝবেন আমার নবীকে আমার আল্লাহ নুরুল আলা নূর বানিয়েছেন। জ্ঞান ভালো না মূর্খতা ভালো, আপনি বলবেন ইলম ভালো জাহিল ভালো না, তাহলে আলেমের দিন আমার আল্লাহ হাবিবকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন। জানলা জানেন বলে আমি যাকে ভালোবাসি তাকে সব জানিয়ে দিই, তাহলে বলতে দেন আমরা বলেছি হ্যাঁ আমার হুজুরে পাক ইলমে গায়বের মালিক। আরে যাকে যিনি সমস্ত জ্ঞানের ইলমের মালিক, যাকে তিনি দেখে ফেলেছেন, তিনি তেনার কাছে আর কি লুকায়িত থাকতে পারে? যিনি সবচেয়ে বেশি পর্দার আড়ালে থাকেন তেনাকে দেখে ফেলেছেন। জিজ্ঞেস করলাম এই আল কাউসারের মালিক আমার নবী কি বানিয়েছে? হ্যাঁ, শুধু হাউজে কাউসার নয়, আল কাউসার। আল কাউসার বুঝার আগে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসার পর আল কাউসার। আমার হুজুরকে আল্লাহ কালিল দেননি। কালিল মানে কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি করা হয়েছে এটাকে কালিল বলা হয়েছে। এই কালিল মানে হলো 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন এটাকে কালিল বলা হয়। কুল মাতাউদ দুনিয়া কালিল। আমার নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু, আল্লাহ আল কাউসারের মালিক বানিয়েছে, শুধু কাউসারের পানি না। তখন দেওয়ার পরে আমার নবী কাঁদছেন, কিভাবে আল কাউসারের মালিক বানালো? শুকরিয়া করার জন্য যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই দিন ইমামে হোসাইন সুফিয়া কেরামরা বলেন আল্লাহর বেলিরা, ওই দিন ইমাম হোসাইন বলছে ইয়া নানা জান, ইয়া রাসূলুল্লাহ নিয়ে নেন সিজদা আর কুরবানি। আল্লাহ জিজ্ঞেস করছে যে আল্লাহ আমাকে তো কাউসারের মালিক বানালা, তোমার কি পছন্দ? বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার সিজদা আর কুরবানি পছন্দ। ইমামে হোসাইন ওই দিন বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আল কাউসার নিয়ে নেন, উম্মতের মধ্যে বন্টন করে দেন, আর সিজদা কুরবানির দায়িত্ব আমার কারবালাতে আদায় করে দিব। সুবহানাল্লাহ। চারটিখানি বিষয় নয়। কি বুঝেন কি বুঝেন বুঝতে আসছেন, বহুত বুঝছেন। 1:30 বাজে, আজকে দুটুকুই থাকুক। আমার মাত্র ওয়াজ শুরু হয়েছে, এখন ওয়াজ শুরু করা আমাদের এটা নিয়ম। 12টার 7-8 দিকে এখানে ছিলাম, এখন 1:30 বাজে। আমি বুঝি না কোন দিক দিয়ে ঘন্টা ধরে চলে গিয়েছে। আপনাদের খারাপ লাগছে? আমরা কখনো কারো হক মেরেও খাই না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি এই সময়টা এটা আপনার হক। আমি যদি এটা ওটা কথা বলি, আমি হাসির কথা বললে মানুষ হাসতে থাকবে। বললাম তো সত্যি, আমরা হাসির কথা জানি না, অবশ্যই জানি। আমার ভাই বোনদের সাথে, আমার সফর সঙ্গীদের সাথে আমরা কি একটু হাসি না? হাসি, কিন্তু হাসির মধ্যে একটা হিসাব আছে। বারবার খালি ব্যাটকাইলে হয় না, খালি হ্যাঁ হাসি, আরে এটার মধ্যে পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই, নিজের গাম্ভীর্য, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা করেন মুসলমান। এখন আপনাদেরকে ডাক দিলে চলেন, দাজ্জাল চলে আসছে, ফাইট করতে হবে। মাহদী আলাইহিস সালামের সাথে সঙ্গ জ্ঞাপন করে চলেন, চলে আসছে মাহদী আলাইহিস সালাম, দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে। আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি, এখানের মধ্যে সবাই রাজি হওয়ার আগে দেখবেন বিবি সাহেব সবার আগে আটকাইছে। আওয়াজ দেন, বিবি সাহেব কোথায় যান? যুদ্ধে যাচ্ছে। কিসের এত যুদ্ধ? 71, 24 এত যুদ্ধের কিসে? ঠিক না? ইমান দুর্বল হয়ে যাচ্ছে, ইমান দুর্বল হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টা পরে গিয়ে আমার ওয়াজ শুরু। এই জন্য আমি আর সামনে না যাই, কারণ এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, 1:00 বাজে। একটু পরে সেহরি আছে, সেহরি করবো, নিয়ত করবো। আল্লাহ যাতে আমাদের এই যা কিছু বলেছি কবুল করে নেয়, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে। ক্ষমা ছাড়া কিছু নেওয়ার নেই আসলে। সবার উদ্দেশ্যে বলছি, যদি নিতে হয় ক্ষমা না, মানুষ থেকে ক্ষমা চেয়ে নেই, গিয়ে ক্ষমা চেয়ে নেই। আমি তো প্রত্যেক দিন আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ যে আমাকে উল্টাপাল্টা বলে, কিন্তু আমি যদি আমার মুখ দেখার ব্যাপারে উল্টাপাল্টা বের হয়ে যায়, আল্লাহ আমার জুবানকে সালামত রাখো, এবং যে বলেছে তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিবে। এছাড়া আর কিছু নেই। দুনিয়া ক্ষণস্থায়ী। বহু দেখেছি, অনেক চৌধুরী সাহেব দেখেছি, অনেক তালুকদার সাহেব দেখেছি, খান সাহেব দেখেছি, জীবন অনেক দেখেছি। এমন ভাবে বুক ফুলিয়ে হাঁটতো, নামাজের সাথে তো সম্পর্ক নাই। আকীদা আহলে সুন্নাত সুন্নি দেখলে বোঝে সারাক্ষণ লাফালাফি, এটা খালি মিলাদ খেলা। কি আছে এখানে? এগুলোর মধ্যে কি আছে? আমি হঠাৎ করে মনে পড়ে, গতকালকে আপনাদের পটিয়া জমিন ওইখানে বলছিলাম,
দেখেন আপনি নামাজ পড়তে পারবেন, শরীরে শক্তি থাকলে। কেউ যদি ধাক্কায় পাঠায়, মা বাবার ভয় হলেও পড়তে পারবেন, ওই তৌফিক আল্লাহ দিয়েছে। রোজা রাখতে পারবেন যদি নিয়ত করে রাখতে পারেন, শক্তি আছে তো রাখতে পারবেন। সবাইকে দেখেও রাখতে পারবেন। টাকা থাকলে এখন আমরা হজ করা সহজ, ওখানে গিয়ে সেলফি নেওয়া সহজ। এখন সব সহজ। যাকাত টাকা থাকলে আপনি যাকাত দিতে পারবেন, দান সাদাকা করতে পারবেন। কিন্তু দুরূদ শরীফ পড়া এটা কিসমতে থাকতে হবে। মিলাদে পাক, দুরুদে পাক, হুজুরে পাকের উপর সালাত সালাম পড়া এটা কিসমতে থাকতে হবে। কারণ কেন? সর্বপ্রথম দুরুদে পাক আল্লাহ পড়েন, ইন্নাল্লাহ। সর্বপ্রথম কে পড়ে? আল্লাহ যেটা পড়ে এটা কি আপনার কিসমতে থাকবে নাকি? তা আপনি জোর করে কিসের হেদায়েত চাচ্ছেন? পারবেন না। সর্বপ্রথম আল্লাহ পড়েন, পাক জাত যিনি সমস্ত কিছু ক্রিয়েটর, আমার নবীকেও যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর মালাইকা, তারপরে মালাইকা ফেরেশতা, এরপর এটাও পাক জাত। ফেরেশতারা তারা পাক, এদের মধ্যে কোনো নাপাক নাই। এরপরে সাল্লাল্লাহু আলাইহি নবী হুজুরে পাকের উপর দুরূদ পড়ে। তারপরে যে তৃতীয়তে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুমিন হইলে মুসলমান না, কমিন হইলে না। মুসলমান কমিন না হলে হবে না। ওই মুনাফিক কমিনদের জন্য দুরুদে পাক, হুজুরে পাকের দুরূদ শরীফ রাখা হয়েছে। মুমিন মুসলমানের জন্য রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এবং রাখা যখন হয়েছে শুধু সল্লু রাখানো হয়নি, দুরুদ রাখা হয়নি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ এবং সালাম দুটোটা রাখা হয়েছে দাঁড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। কেন? কারণ যখন আমার নবীর সালাতু সালাম আসবে দাঁড়িয়ে পড়ি। যখন আমার নবীর শান এসেছে তখন আমরা দাঁড়িয়ে পড়া শিখেছি। আর যখন আমার আল্লাহর শান বুঝানো কিংবা আমার আল্লাহর শান এসেছে তখন সেজদা দেওয়া শিখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ইজ্জত হলো সর্বোচ্চ ঝুঁকে যাওয়া, নবীর ইজ্জত হলো সর্বোচ্চ দাঁড়িয়ে যাওয়া। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ? অনেকে মুস্তাহসান এটা সেটা মুস্তাহাব মিলাদ শরীফ পড়া। আমি বললাম ফরজে আইন আমার কাছে আসেন, আমি দালাল দিচ্ছি কোরআন থেকে। হাদিস শরীফ সব বাদ দেন, আমাকে বলে আমার আল্লাহ কি নামাজ পড়ে? আওয়াজ দেন না। আপনি জোরে আওয়াজ দিতে পারবেন না? আপনার বুঝি খারাপ লাগছে আজকে তো দেখছেন। আওয়াজ দিতে হবে। আমার আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে? কিচ্ছু না। আমার আল্লাহ কি কলমা পড়েছে? সুম্মা মাযাল্লাহ, আমার আল্লাহ কার সাজদা দিবে? তিনি তো আল্লাহ, ঠিক না? কার রোজা রাখবে? তেনার জন্য আমরা সব দিওয়ানা আজিজ বিহি আমরা রোজা রাখবো, আজকে রাখবো এবং রমাদানের রোজা রাখি তেনাকে রাজি করার জন্য। কারণ এটার প্রতিদান কে দিবে? আল্লাহ। রোজার প্রতিদান কে দেয়? আল্লাহ। যাকাত, হজ এগুলো আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তুমি শব্দ বলেছো, করো, কর। আকিমুস সালাতা যিকরি, সিজদা দে, আমি আল্লাহর রাজি হব। কায়েম কর নামাজ, আল্লাহ তুমি কোনটা করো? আল্লাহ তখন তো জানিয়ে দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটা আমাদেরকে দিয়েছেন সেটা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আর আমার পাক ফেরেশতারা নিশ্চয়ই, ইন্না বলেছেন নিশ্চয়ই, আমি সব সময় যেটা করি সেটা হলো আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ি। দুরূদ ও সালাম পড়ি। আল্লাহ যেটা করেন যদি সেটা বান্দাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাহলে বোঝা গেল এটা মুসলমানের জন্য রাখা হয়নি, ঈমানদারদের জন্য রাখা হয়েছে। আওয়াজ হচ্ছে কি না? আল্লাহ যেটা করতে বলেছেন এটার মধ্যে তো ফেল আছে, কিন্তু হুজুর আল্লাহ যেটা নিজে করেছেন করতে বলেছেন সেটার মধ্যে ফেল ফাইল দুইটাই আছে। করো এবং করনেওয়ালা, কর্তা এবং করনেওয়ালা দুটোটা আছে। দুটোটা যেখানে আছে অর্থাৎ আল্লাহ করে, করতেও বলে। একটা হলো আল্লাহ করতে বলেছে, আমি আল্লাহ করি না, নামাজ রোজা যাকাত এগুলো আমি দেই না, এটা আমার আল্লাহর শান। তোরা কর যদি আমাকে রাজি করতে চাস, মুসলমান থেকে যদি মুমিন হতে চাস। এরপর যদি মুসলমান ওই 5 ওয়াক্ত নামাজ, যদি রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি, কালমা যদি বিশ্বাস করে ফেলেন, ওটা করার পরে না আপনার জন্য মুমিন হয়েছেন, তৌফিক আল্লাহ দিচ্ছে। এবার আমার নবীর উপর দুরূদ ও সালাম পড়, যেটা আমি আল্লাহ করি সেটা তুইও কর। সুবহানাল্লাহ। বুঝার বিষয় এখানে আল্লাহ সেজদা, রোজা, হজ, যাকাত এগুলোকে ছোট করা হয়নি। আপনি ক্লাস 1-এ যেটা পড়েছেন মাস্টার্স ওটা আপনার কাজে আসবে না? আসবে না? ক্লাস 1-এ 1 2 3 4 পড়েছেন, এটা কি মাস্টার্সে কাজে দেয় না? জীবনে কাজে দেয় না?
আলিফ বা তা সা ছোটবেলায় পড়ছেন না জানেন, এখন কি কোরআনে পাকে এটা এখন আপনার বয়স 30-40 চলে, 50-60 চলে, কাজে দেয় না? বেসিক হলো ইসলামের আরকান, যেটা পাঁচ রুকনের উপরে দেওয়া হয়েছে, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো বেসিক, এটা হলো আপনি মুসলমান, এটা আপনার পরিচয়। এরপর মুমিন হিসাবে আপনাকে আল্লাহ রাসূলকে রাজি করতে হলে সর্বপ্রথম আপনাকে নবীকে রাজি করতে হবে, হুজুরে পাককে রাজি করতে হবে। আর হুজুরে পাককে চিনতে হলে আপনাকে ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করতে হবে, তেনার সঙ্গ জ্ঞাপন করতে হবে, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছে, তেনাদের সাথে বন্ধুত্ব করলে নবী রাজি, তারপর নবী রাজি যখন আল্লাহ রাজি, তো কে করেগা শয়তান পাঁচ, ঠিক না? কষ্ট হচ্ছে বাবা? এজন্য আমি এই বিষয়গুলি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলেছি। টুটাফুটা জ্ঞান আমার যত কম তত কম বলবে। আমাদের তো এখন এগুলো কোরআন শুনে মেহফিল বিনোদন বানিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি চট্টগ্রাম নিয়ে সবসময় টেনশন ফ্রি থাকি। এখানে দেখটা দুইটা গেল, মানুষ বসে থাকে ছাতক পাখির মতো, সবর করার জন্য না, কোরআন শোনার কথা শোনার জন্য। ক্যান্টনমেন্ট বলা হয়েছে এটাকে সুন্নিয়তে, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, যদিও সিলেট দিয়ে ঢুকেছেন, কিন্তু এখানের মধ্যে তেনারা বাসস্থান করেছেন। সিলেট হলো মক্কা। আমার দাদা মুর্শিদ কেবলা সাইয়েদ আবেদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবসময় একটা কথা বলতেন, আমি সিলেটে গেলে মক্কার শরীফের ঘ্রাণ পাই, আর যখন চট্টগ্রামে আসি তখন মদিনাতুল মুনাওয়ারার ঘ্রাণ পাই। এগুলো অনেক বড় বিষয়। আল্লাহ নবীরা, আল্লাহর রাসূলরা বলে গিয়েছেন, চারটিখানি বিষয় না, এটা আউলিয়া আল্লাহদের শহর। আপনারা সেই শহরের বাসিন্দা, অর্থাৎ মদিনা, সানি মদিনার বাসিন্দা। সুবহানাল্লাহ। এখান থেকে কেউ গালি দিলেও আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা বুঝবেন না, থাকেন তো, এই জন্য থাকতে না চিনলে হবে। আপনাদের কাছে সেজন্য এই জন্য রিকোয়েস্ট করতে এসেছি, বাবা আদম সন্তান এক শাহজাদা, আরেক বাবা আদম সন্তানদের আরেক হাজারো শাহজাদাদেরকে বোঝাতে এসেছি যে আমাদের ঠিকানা এখানে নয়। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। মুমিন হলে কম থাকবে, কমিন হলে বেশি থাকবে, ঠিক না? কারণ আমরা যখন ভালোবাসি, দিয়ে ভালোবাসি, আল্লাহ নিয়ে ভালোবাসি। এক আল্লাহকে মানার পরে আরো জিরো বসেছে, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, স্ত্রী স্বামী, আছে কি নেই? একের পরে হাজার হাজার হয়ে গেছে। আল্লাহ তখন একটা একটা করে যদি বলে, দেখে যে আমাকে ভালোবাসে, তখন তীর মারে একটা আল্লাহ, এক তীরে মা শেষ, ইন্তেকাল। বুঝেন নাই মনে হয়? দিয়েছে আপনাকে, এতদিন সেবা করেছে, এখন মাকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে, স্ত্রী থাকলে স্ত্রী, স্বামী থাকলে স্বামী, সন্তান থাকলে সন্তান। আল্লাহ নিয়ে ভালোবাসে। দেখি তো দেওয়ার সময় তো দিয়েছি, এখন নিয়েছি, দেখি আমার শুকরিয়া করে কিনা। সুবহানাল্লাহ বলবেন? তোমার রব্বে কারীমের ভালোবাসা কেমনে বুঝবেন? এখনো নবীর ভালোবাসা বুঝেন, নবীজির ভালোবাসা বুঝেন। এক মহিলা দৌড়ে আসলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলছিল, আমি ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেলেছি, পাচ্ছি না, যুদ্ধ থামিয়ে দিলেন আমার প্রিয় নবী। এ ওমর, আলী কোথায়? দেখুন মহিলার বাচ্চা হারিয়ে ফেলেছি, যুদ্ধ দেখো তো কোথায় আছে। খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলছে। যুদ্ধের মাঝখানে বলে, হ্যাঁ, মাতৃত্বের বিষয় এসে গিয়েছে, তাড়াতাড়ি খুঁজো। মা কিভাবে সহ্য করবে? একটা বান্দিকে খুব কষ্ট দেখে আল্লাহর দিন কায়েম হবে? এখন দিন কায়েমের জন্য রক্ত ঝরায়, এটা নাকি দিন কায়েম হয়ে গেছে। যেখানে আমার নবী দেখাচ্ছেন যে একটা মায়ের মনে কষ্ট চলছে সন্তানের জন্য, ইহুদি, মুসলমানও না, ইহুদি, মানে মায়ের মনের মধ্যে সন্তানের পেরেশান। রাহমাতুল্লাহ আলামিনের রাহমাত জোশে চলে আসলো। হযরত ওমর আলীকে বলেন, বাচ্চাকে খুঁজে নিয়ে আসলো। আনার পর যখন রাখছে, মা এই গালে চুমু দেয়, বাচ্চা এই গালে দেয়, কপালে দেয়, চুমু খাচ্ছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে দেখছে, হাসি দিয়ে দেখছেন। আর হযরত ওমরকে, শেখ আলীকে জিজ্ঞেস করছেন, ওমর, এই ভালোবাসা কেমন মনে হয় বলেন? হযরত ওমর শেখ আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত দামি ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ। তখন আমার নবী ওই জায়গার মধ্যে আমাদেরকে হাদিসে মুবারক শোনাচ্ছেন। হাযা হাদিসুন সহিহ বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস। আমার নবী বলতেছেন, এই ভালোবাসা যেটা দেখছো, এটা এক ভাগ। কয় ভাগ? এক ভাগ। তাও এই এক ভাগ, ওই এক ভাগ যে এক ভাগ পুরো কায়নাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাবা আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, মাহাদির সালামের আগ পর্যন্ত যে ভালোবাসা আল্লাহ বন্টন করেছেন, এই এক ভাগের ভালোবাসার মধ্যে যাররা এটা
সন্তান মাকে, মা সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, যত ভালোবাসাই দুনিয়াতে আছে পশু পাখির মধ্যে, ইনসানের মধ্যে, হাইওয়ানাতের মধ্যে, সমস্ত ভালোবাসা আল্লাহ এক ভাগ বানিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন। আসরের ময়দানে দিবেন ওই ভালোবাসা দিয়ে রব্বে কারীম বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন। আপনি আমাকে বলুন, একটা মায়ের কাছে যদি সুপারিশের ঝান্ডা দেওয়া হয়, সুপারিশ করার জন্য বলা হয় যে আপনার সন্তানকে তো গুনাহগার, নামাজ পড়েনি, ইবাদত করেনি, আপনার সন্তান সারা জীবন হাজী সাহেব ছিল, কোটি কোটি টাকা সাদকা দিয়েছে, কিন্তু মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য, সব গুনাহগার সাব্যস্ত, আমলনামা ভারী জায়গায় কমতির দিকে, নেক আমল কম, বদ আমল বেশি। মায়ের কাছে যদি আল্লাহ দেয়, ধরেন কথার কথা, মাকে যদি বলে আপনার সন্তানকে এখন জাহান্নামে দিবেন না জান্নাতে, মা তো সবার আগে বলবে আমাকে জাহান্নামে দেন, সন্তানকে জান্নাতে দেন। ঠিক কি না? আমার আল্লাহ, আপনার আল্লাহ বান্দাকে 99 ভাগ ভালোবাসেন, এত ভালোবাসা যেটার মাপ হবে না, সে আল্লাহ কিভাবে জাহান্নামে দিবে? রব্বে কারীম বলছেন, বান্দা শয়তান আমার কাছে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে দিবে। আমি বলেছি যা, তোকে ক্ষমতা দিলাম, চেষ্টা কর, কর, জিনা কর, বদ খা, মদ খোর বানা, দুনিয়াদার বানা, দিনদার বানাইস না, তুই দুনিয়াদার বানা। আমি আল্লাহ আছি, তোর খেলা শয়তানি যেখানে শেষ, ওখান থেকে আমি আল্লাহর রহমত শুরু হয়। আমার বান্দা একবার ইস্তেগফার, এক ফোঁটা চোখের পানি, রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানি, আর একবার ইস্তেগফার নিয়ে আসবে, চোখের পানি নিয়ে আমি সমস্ত ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে পিছনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত হিসেবে ঘোষণা দিব। আর কত শুনবেন, কি শুনবেন? পেরেশানি হয়ে ঘর থেকে বেরোচ্ছেন, চশমা পাই না, মোবাইল চেন পাই না, এই বউ কোথায়, আমার মোবাইল কোথায়, মা আমার ওয়ালেটটা কোথায়, মানিব্যাগটা কোথায়, জরুরি চাবিটা কোথায়, বাইকের খুঁজতেছেন, পেরেশানি। আমার নবী বলেন এই পেরেশানির মধ্যে আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ কয় না? কথা বুঝেন নাই মনে হয়, বুখারী হাদিস। বান্দা এতটুকু পেরেশানি থাকলে হুজুরে পাকের উম্মতের জন্য আল্লাহ এতটা দয়া হয়। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত ভালো মতো খেয়াল রাখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কেউ গুনাহ করলে আল্লাহর সাথে গজব দিয়েছে। উম্মতটা গুনাহ করেছে, গজব। নূহ আলাইহিস সালামের কিস্তি প্রমাণ। লূত আলাইহিস সালামের জামানায় জিনা বেড়ে গিয়েছে, লাওয়াতাত বেড়ে গিয়েছে, পুরুষ পুরুষ সম্পর্ক, গজব। জমিন উল্টে দিয়েছে। আমার পেয়ারা নবী জামানায় এখন সর্বশ্রেষ্ঠ গুনাহ চলে। যা বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ছিল, সব একসাথে মিক্স করলে আমার নবীর জামানায় কম হবে। এটা পেয়ারা নবীর জামানায় আখির নবীর আখির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতটা এখন এতটুকু গুনাহ করে, গজব আল্লাহ দেয় না কেন? মাঝে মাঝে সাইক্লোন তুফান দেয় আর কি। তারপর বান্দা কেন বেঁচে আছে? এতদিন যে গুনাহ চলে উল্টাই দিত। একমাত্র ওয়ারাসুল আম্বিয়া, নবীর যাদেরকে ওয়ারিস বলে গিয়েছে, ওই আল্লাহ ওয়ালাদা, আল্লাহর ওলিদের উসিলায় এখন আল্লাহ গজব দেয় না। আর এই যে জমিনে রাসূলের পাক পিক লাগিয়েছেন, আমার নবীকে আল্লাহ বলেছেন জান্নাতে আপনার রওজা বানাবো, আমার নবী পিক লাগিয়ে বলেছেন এটাই রিয়াজুল জান্নাত। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। খারাপ লাগছে মনে হয়? কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। যদি হেদায়েত হতো, সর্বপ্রথম যে জান্নাতের ইসলামী নাটা নিয়েছে সে হেদায়েত হয়ে যেত। যে লাইট লাগিয়েছে, লাইটম্যান হেদায়েত হতো, সাউন্ড সিস্টেম ম্যান হেদায়েত হতো, ক্যামেরাম্যান গুলি হেদায়েত হয়ে যেত। যদি হেদায়েত হতো সর্বপ্রথম তারা হেদায়েত হতো। নিয়ত করতো যে এই মাইক দিয়ে আমি জীবন ব্যান্ড প্যাকেজ করবো, এটা দিয়ে শুধু কোরআন শোনা মাহফিল হবে। যে ভিডিও করছি এই মোবাইল দিয়ে আমি কখনো খারাপ কিছু রাখতাম না, এটা দিয়ে শুধু কোরআন শোনার কথা রাখা হবে। মোবাইলের মধ্যে সব থাকে, এখন সব পাবে। আপনি ভাবছেন আপনার সন্তান ঘরের মধ্যে একা একা, আমার সন্তান ঘরেই থাকে সারাক্ষণ, খুব ভালো, এক ফোঁটা যায় না, কি করবেন? পকেটের মধ্যে তো এমন জিনিস দিচ্ছেন, বাইরে যাওয়া লাগবে না। নক্ষত্র, এটাই সত্য। আপনাকে যে শুকরিয়া করা শিখাবে না, নামাজ পড়তে থেকে গাফের 20 টাকার তারাবি আসতেছে তো বলবে 8 টাকা পড়লেই চলে।
মিনাল জিন্নাতি ওয়ান নাসের নামে কিছু খবিস শয়তান থাকবে, দেবেন আপনাকে ইবাদত কমিয়ে দিবে। এখন আসি আওয়াজ দেন না কেন? আপনারা আওয়াজ না দিলে আমি এখানে শেষ করে দিই। আমরা মেজাজি মানুষ কিছু মনে করবেন না। আমরা ওই বললাম তো, আমি পড়াতে থাকবো, আমি আপনার পায়ের নিচে ধুলা হয়ে যাবো যদি নবীর প্রেমিক দেখি। আর যদি দেখি না এখানে গোস্তাক, তখন আমি আপনার মাথার থেকে ওই কল্লা নামাইতে আমার এক সেকেন্ড চিন্তা করতে হবে। এটাই সত্য। আমরা যতটুকু মারতে যতটুকু সাহস রাখি, মরতে ততটুকু সাহস রাখি। আমার সফর সঙ্গীরা বলে, হুজুর এত রাতে রাতে করে রওনা দিই, এমনি ডাকাতি করছে। আমি বললাম খুঁজি, আমি প্রত্যেক দিন রাতে খুঁজি। আল্লাহ একটা ডাকাত মিলাই দাও, একটা ডাকাত মিলাই দাও, যাতে ইতিহাস আবার লিখতে পারে। ডাকাত না মিলে ইতিহাস কেমনে লিখবো? কারণ খারাপ জিনিসটা তো সামনে আসতে হবে। যা বলে সব আপনরা বলে, বন্ধ জাহের সব মুসলমান, কেমনে তাদেরকে কি করবে? একটা বেদিন যদি পাওয়া যায়, তখন তেনাদের সাইজ করলে না জামানা বলবে না আমার নবী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ রাতে 3টা 4টা একটা ডাকাত, একটা দল ডাকাত দল পাইলাম না জীবনে। দোয়া করবেন আপনারা যাতে এরকম কিছু বিপদের সম্মুখীন হই, তাহলে নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবেন না। তো কমিন মনে হয় নিজে, বুঝেন না? বিপদ না আসলে কমিন মনে হয়। ঘুম থেকে উঠে যদি শুনি না শুনি 2-4টা খারাপ সংবাদ নিজের উপরে, দুনিয়ার না, নিজের উপরে। কেউ কি আজকে আমার নিয়ে কিছু বলছে, কেউ কি আমার কোনো পেরেশানি, কোনো বিষয়, আমার যে গাড়ি আছে সেটাও লোনে চলে, লোন আমার ফোন এসেছে কি। আমি সবসময় বলি, আমার কথা বলছি, আবার বলছি, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি আমার অহংকার না বাড়ায়, আল্লাহ যদি অহংকার হলে আল্লাহ চাদর টানাটানি করলে ইহকাল পরকাল বরবাদ, ঠিক কি না? হয়তো আল্লাহ গজব দিচ্ছে না নবীর উম্মত ভেবে, কিন্তু হিসাব তো নিবে। আল্লাহ হিসাব নিবে না কি? আল্লাহর হুকুমে সব চলছে, কত সত্য। আমার কাছে একজন এসে বলছে, হুজুর আল্লাহর হুকুমে নাকি সব চলে। বললাম হ্যাঁ, কুন ফায়াকুন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, হুকুম হয়ে গিয়েছে। আল্লাহর ইজাজতে চলে, হুকুমে নয়। হুকুম যা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝেন? কথা বুঝতে পারছেন? আল্লাহর হুকুমে না, আল্লাহ হুকুম যেটা দেওয়ার দিয়ে ফেলেছে ওটা চলছে। এখন জেনাকারী জেনা করছে, এটা কি আল্লাহর হুকুম? আওয়াজ দেন হুকুমে। ডাকাতি ডাকাত দল ডাকাতি করছে, যারা চোর বাটপারি করছে, সুদখোররা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেনামাজি নামাজ ছেড়ে দিচ্ছে, এটা কি আল্লাহর হুকুমে? আল্লাহর ইজাজতে করো। এখন তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, করো, কিন্তু হিসাব আমি নিব। মিসকালা যারাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান। হিসাবের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক তিনি হিসাব নেবেন। আপনি আজকে মানেন কিংবা না মানেন, একদিন তো মানবেন, হ্যাঁ আল্লাহ তোমারই চলে, তোমারই চলতো, তোমারই চলবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন। এজন্য পেরেশানি হলে ঘাবড়াবেন না, সবসময় ধৈর্য ধারণ করুন। আমি প্রায় সময় বলি, কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছিলাম, সেই জায়গার মধ্যে দেখে যে খাটিয়ার সামনে সবাই অমুক তমুক অমুক তমুক বক্তব্যের উপর বক্তব্য। একদল গেছে, আরেকদল এখন এসে এখন ক্ষমতা হোক না হোক মনে করতেছে আমরাই সরকার। আগে জালেমদের যে অবস্থা হয়েছে, আপনারা যদি পরিবর্তন না হন আপনাদের অবস্থা এরকম হবে। জালেমের জুলুম কখনো টিকে না, মনে রাখবেন। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি যখন দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন গভর্নর বানিয়ে, তেনাকে একটাও নসিহত করেছেন। তিনি বলেছেন, ইয়া রাসূল একটা নসিহত কর। একটা নসিহত করেছেন, সব কইলো মানুষের উপর জুলুম করিও না। আল্লাহ জালেমকে কখনো পছন্দ করে না। হযরত ইমাম মালিকের কাছে এক ব্যক্তি এসে ফতোয়া চাচ্ছে, হুজুর আমি দর্জি, বাদশা তো জালেম, তার জামা বানাতে হয়, তার জামা কাপড় আমি বানাই, হুজুর আমি কি জালেম হয়ে যাব? হযরত মালিক বলতেছেন, যে তোমাকে বুতাম চেইন দিয়েছে কিংবা কাপড়ের সুতা দিয়েছে সেও জালেম, তুমিও জালেম। কথা বুঝেন না? সব জালেম, জালেমকে যে সহযোগিতা করে সেও জালেম। আর আমরা এখন জালেম তো জুলুমে এমন ভাবে করি, মানুষের উপর মানুষ জুলুম করি। কি দিয়া? 500 টাকার বিনিময়ে ভোটটা দিয়ে আসেন। আওয়াজ দেয় না? এগুলো আমরা কাউকে গনে চলি না, আলহামদুলিল্লাহ আমরা কাউকে গনে চলি না। মুসলমান মুমিন একজন কি হিসাব করে চলে, তিনি কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চেহারা এত নুরানি মানে লাভ নেই। কবরে গেলে তো এটা ঢেকে যাব নবীজির কাছে, কাফনে কাপড় দিয়ে ঢেকে যাব। রাসূল আরবি যদি জিজ্ঞেস করে, লা দি বলে যদি এই মুখকে চিনি না, যদি আমার নবী আমাকে না চিনে, আপনাদের এত লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দিয়ে কি করব?
ও কোনো কাজের না। আমার আপন যে পাশে আমার স্ত্রী শুয়ে থাকে সে আমার কাজের না, যার জন্য বলে দিয়ে যাচ্ছি সন্তান তারাও আমার কোনো কাজের না। আমার বাবা আমার জন্য যা রেখে গিয়েছে তিনিও জানতেন এই সন্তান কোনো কাজের না যদি আল্লাহ রাসূলের পথে না চলে। কেউ আপন না। আপন মানুষ এত ভালোবাসা উল্টায় ফেলে। তুমি চাঁদের চেয়ে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, তাকে জিজ্ঞেস করবে, তাকে জিজ্ঞেস করবেন 1 মিনিটের জন্য অন্ধকার গর্তের মধ্যে থাকবে কি? গর্তটার নাম কালার। কে আপন কে পর, ওই এক কথায় ওই প্রশ্নেই বুঝে যাবেন কে প্রিয়জন কে প্রয়োজন। নক্ষত্রের তিতা, ভালো না লাগলে চলে যান, ভালো না লাগলে চলে যান। আর যদি মুমিন হন বলবেন হুজুর এগুলি দরকার ছিল। যে কোনো একজন এখন বর্তমানে ক্ষমতার দিন লন্ডনে আছে, ফোনও করেছে। আগের যারা ছিলেন তেনাদের মধ্যে অনেক শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই আসতেন আমাদের কাছে, অর্থমন্ত্রী থেকে আমাদের দরবারে যেতেন। আলহামদুলিল্লাহ। তো কি হয়েছে, কি হবে এগুলো? কি ক্ষমতা দিয়ে কি হবে? কি ক্ষমতা দেখা বেড়াতে হবে নাকি? এর এক পর্যন্ত কি কিছু হবে না? কেন কবে আমার পরিবর্তনটা কবে হবে? এত মাহফিল এত মাহফিল এত মাহফিল, চট্টগ্রাম থেকে শুরু সব জায়গায় প্রত্যেকদিন ভালো ভালো স্কলারদের 2-3টা করে মাহফিল হেদায়েত করে। কারণ আমরা তো কাফের হয়ে আছি, আমাদের ভিতরে কাফের। জুবানে নুরানি কথা, ভিতরের মধ্যে তো কাফের বসে আছে। মানি না তো, একটা কথা তো মানি না, বিল্লিসান সব জুবানের মধ্যে নুরানি কথা। এটা তো হলে হবে না। বলনে ওয়ালা সাবাজনে ওয়ালা দোনোজন তাসবিহ করতে হবে। যেমন মুয়াজ্জিন ইমাম সাহেব যখন নামাজের ইক্তেদা করে সে পিছনে মুসল্লির ইমামতির নিয়ত করতে হয়, আর মুসল্লি যারা যারা তাহলে ইমাম সাহেবের নিয়ত করতে হয়। দোনো নিয়ত একসাথে হলে তখন সিজদা কবুল। এখন ইমাম থেকে মুসল্লি সব মুনাফিকের মধ্যে আমরা ব্যস্ত। আমার কথা বলছি, আমি জাহেল, আমি মুনাফিক হয়ে আছি। তাহলে মুমিন বান্দা কিভাবে বানাবে? হক কথা গোপন করনে वाला তো বোবা শয়তান। কাউকে তোয়াজ করে চলবে না এরকম হিসাব কেন থাকবে? মুসলমান চিন্তা করবে মৃত্যু, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু আসবেই। সাধারণ কোনো মৃত্যু চাই না, শাহাদাত চাই। আওয়াজ দেয় না কেন মুসলমান? ঠিক না? জন্ম যেহেতু হচ্ছে মৃত্যু হবেই। আর 500 বছরের মতো বিড়ালের জিন্দেগি মুসলমান পছন্দ করে না। মুমিন মুসলমান রাসূলের পাকের সিংহ হয়ে আল্লাহর যোদ্ধা হয়ে 1 মিনিট 1 সেকেন্ড বাঁচায় কে ইচ্ছে মনে করে। কে কি বলছে তোয়াজ করবেন না, আজকে থেকে নিজেই পাহারাদার হয়ে যাবে। বলবেন যে আমি একমাত্র ইমামে হোসেনের গোলাম। যদি ইমামে হোসেন আমাদের জন্য শাহাদাত বরণ করতে পারে, আল্লাহর রাসূলের দ্বীনকে কায়েম করার জন্য আমরা হোসেনীরা এখনো আছি ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ আজকে শুধু এই একটাই দোয়া নিয়ে বাড়িতে যাবেন, আল্লাহ আমাকে তোমার কাছে যদি এটা ভাগ্য নির্ধারণের রাত্রি হয়ে থাকে, আজকের এই দিনে তোমার জন্য একটা রোজা রাখবো। বিনিময় যদি তুমি দিতে চাও একটাই দিবা, মুস্তাফাই হিসাবে দুনিয়াতে থাকতে চাই। আমার রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরের গোলামি, এই গোলামি ছাড়া ইহকাল পরকালে তোমার কাছে কিছু চাওয়া শেষ কথা। একটা জিনিস চাই, একটা জিনিস চাই। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল আলাইহি রাদিয়াল্লাহু তাআলা কাতে নজদিয়া ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইশক মোহাম্মদ কি বলেছেন জানেন? একটা আশারে ভাবে লিখছেন, মিল গায়ে মুস্তাফা और क्या चाहिए। সুবহানাল্লাহ। একটা আশা লিখছেন যে হুজুরে পাক একদিন এসে ইমাম আলা হযরত কে বলছেন, এই ইমাম আহমদ রাজা মিল গায়ে মুস্তাফা, নাও আমি মুস্তাফা তোমার আর কি চাও? সুবহানাল্লাহ। আমি মুস্তাফা তোমার, मिल गए मुस्तफा और क्या चाहिए, दामाने मुस्तफा जिनके हाथों में है उनको रोजे जजा और क्या चाहिए। যার হাতের মধ্যে আমার হুজুরের হাত আছে তার হাসরের ময়দানে আর কি দরকার আছে, ঠিক না? তখন আমার আলা হযরত কি বলছেন দেখেন, হুজুরে পাক নিজে যখন এত তোহফা দিচ্ছেন তখন কি চাচ্ছেন? हमको अपनी गुलामी की दे दो सनद, बस यही इज्जत और मर्तबा चाहिए। বলে আমাকে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি সার্টিফিকেট লিখে দেন, এই ইজ্জত আর মর্তবা চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ। আপনার গোলামি সার্টিফিকেট চাই। भर के झोली मेरे सरकार ने आला हजरत को दिन बोलছেন, ওদিন আমার ঝোলির মধ্যে আল্লাহ হাবিব এই সার্টিফিকেট দস্তখত করে দিয়ে গোলামি সার্টিফিকেট দিয়ে বলছে, भर के झोली मेरे सरकार ने मुस्कुरा कर कहा और क्या चाहिए बोल। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे गासिया, अहले सुन्नत वल जमात, আমার ভাই কাউকে কষ্ট দিয়েছি? কখনো কষ্ট নেবেন না। আমি যদি বলে থাকি আল্লাহ আমাকে মাফ করুক, আমি এগুলো কথাগুলো এই জন্য বলছি শুধু আপনার হেদায়েতের জন্য। আমরা জাহেল মানুষ,
আমরা খানকাই মানুষ, ফকির মানুষ, আমাদের এইখানের মধ্যে আপনারা বসিয়েছেন, আমরা দুই চারটা কথা বলেছি, ভাইরাল হয়েছে, আপনারা এনে এনে এই জায়গায় বসিয়েছেন। এই জায়গার দাম অনেক বেশি, এই জায়গার দাম অনেক বেশি ভাইরা, মিম্বার রাসূল অনেক বেশি দাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিচ্ছেন, আমার প্যারা নবী তখন ইন্তেকাল করে পর্দা হয়ে গিয়েছে। ইমামে হাসান দেখছেন যে আবু বকর সিদ্দিক মিম্বার রাসূলে বসা, খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে যখন বলেন নামে, এটা আমার নানা জানে মিম্বার, এটা আমার নানার মিম্বার, নামে। সিদ্দিক একবার ধরে এসে ইমামে হাসানের কাছে, হ্যাঁ হ্যাঁ এটা আপনার নানার মিম্বার, আমাদের না। আপনার নানার মিম্বার, আমার না, আমাদের না। তবে একটু এদিকেও একটু তাকান, ইমাম জাওজি আলাইহির রহমান দুইটা হাদিস একসাথে আছে, ইমাম হাসান হোসেন। প্রথমটা শুনুন, ইমাম হাসান বলতেছেন, হ্যাঁ এটা আমার নানা জানের মিম্বার, আপনি কেন দাঁড়িয়েছেন? বলে আমি নিজ ইচ্ছা দেয় না, আপনার নানা জান বসিয়েছেন, দাঁড় করিয়েছেন, ইজাজত দিয়েছেন, আপনার বাবা সাক্ষী, মওলা আলী সাক্ষী। হে শাহজাদা রাসূল, এটা আপনার নানা জান মিম্বার, এটাও যেমন সত্য, এই গোলামটা আপনার নানা জানেন, এটাও তো তেমনি ভাবে সত্য। মিম্বর দেখেছেন, মিম্বরের মধ্যে দাঁড়ানো এই গোলামটাকেও দেখে, বলো আপনি আমার নানা জানেন? না। বলে তাহলে আপনি বসেন। ওদিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলছে, আজকে জান্নাতের যুবকদের সম্রাট ইমামে হাসানে মুজতাবা আমাকে দাঁড় করিয়েছে, কে আর আবু বকরকে ইজ্জত থেকে নামাবে? সুবহানাল্লাহ। ইজ্জত যেহেতু হাসান দিয়েছেন, ইমামে হাসান, আর কে নামাবে? আরেক হাদিস এসেছে, সিদ্দিক আকবর ইন্তেকাল করে যখন ওমর ইবনে খাত্তাব মিম্বরে রাসূলে, এবার ইমামে হোসাইন, ইমাম হোসেন বলতে যায়, এটা আমার নানা জানের মিম্বার, আপনি বসেছেন কেন? এবার ইমামে হাসান আর মওলা আলী মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। আগের পরীক্ষা আবু বকর থেকে নিয়েছেন হাসতে ইমামে হাসান, এখন দ্বিতীয় পরীক্ষা ইমামে হোসাইন, গরমকে গরম দিয়া, নরমকে নরম দিয়া। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো বুঝেন। ইমামে হাসান নরম তরবিয়াতে ছিলেন, আর আবু বকর সিদ্দিকও জামাল ছিলেন নরম তরবিয়াতে। ওমর গরম, হোসেনও গরম, ঠিক না? ইমাম হোসেন না আওয়াজ আরো বলে, সবাই ঠান্ডা। মওলা আলী তো ধরে ফেলেছেন, হাদিদের বড় 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 এরকম বলে, আমার নানা জানেন মিম্বার, কারণ সবসময় তো দেখেছেন নানা জান কত খেদমত দিয়েছেন, ঠিক না? বলেন না তো ওমর এত বড় কাঠকাঠি, সবচেয়ে লম্বা উঁচু লম্বা ছিলেন, এজন্য ভয় পেত। শয়তান যে নাকি তোয়াজ করে চলতো, যে রাস্তা দিয়ে 40 days later ওমর হেঁটে যাবেন, শয়তান হাঁটতো না, এই হাদিস মানে। কিন্তু ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, শয়তানের এত এলমে গায়েব আছে, হাদিস এটা মানে। নবী দেয়ালের পিছে জানেন না, নাউজুবিল্লাহ, এটা মানে না। কথা বুঝেন নাই? এইটুকু হলো মানলে ভালো। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা, ঠিক না? খারাপ লাগছে মনে হয়? ইমাম হোসেন যখন বলেছেন, তোমর ধরে এসে বলছে, ইয়া রাসূল শাহজাদা রাসূল, হ্যাঁ এটা আপনার নানা জানের মিম্বার, আপনার নানা জানের মিম্বার, এই মুসল্লা আপনার নানা জানেন। এই ইসলামের শান শওকতে ওমর কোনো দাম ছিল না, সব শান বাড়িয়েছে আপনার নানা জান। আপনার নানা জানে, আপনার নানা জানের মিম্বারে বসে, আমার নানা জানের মিম্বারে কি? ওমর চোখের পানি ছেড়ে বলতেছে, আমার নানার মিম্বার নেই, আমার নানার মিম্বার নেই। ইমাম হোসেন 6 বছর বয়সে আলতো আলতো করে বলছে, আপনার নানা জানের মিম্বার নেই? বলে না, আমার নানা জানের কোনো মিম্বার। তাহলে আমার নানা জানের মিম্বার বসে। এক একজন এক এক ভাবে আমার আল্লাহ রাসূলকে রাজি করেছেন। খোদার কসম করে বলছি, এইভাবে রাজি করতে হয় এমন ভাবে। হযরত ওমর কথা যেটা বলেছেন, এটার বাইরে আর কোনো কথা বলতেন না। ইমাম জাওজি আলাইহির রহমান একটা হাদিস, আমি এই হাদিস শোনার পর পুরো কিতাব কিনছি, প্রায় 6,500 টাকা পুরো কিতাব। শুধু এই হাদিসটা শোনার পরে যে ইমাম জাওজি এত সুন্দর করে বর্ণনা করেছেন, কিতাবটা কিনে রাখি। আমরা মূর্খ মানুষ তো, না পড়লে কেমনে পড়াবো? তো যখন হাদিসের মধ্যে এরকম যে একবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতার যিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আকায়েদে আহলে সুন্নাত হলো ইমামে হাসান যার সাথে সুলাহ করেছে, তেনার সাথে কখনো বেয়াদবি চলবে না। আর ইমামে হোসেন যার বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে তলোয়ার তুলেছে, তার সাথে কখনো সুলাহ সম্পর্ক মুমিন মুসলমানের থাকতে পারে কথা। এটার পরে আর কোনো কথা হবে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কাফরুল ইসলাম এই ব্যাপারে থাকবে। আমি বোঝানোর জন্য এজন্য বুঝিয়ে দিয়েছি, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়ি বানানোর জন্য রাস্তার উপরে, ওখান থেকে মসজিদে নববীতে সবাই নামাজ পড়তে যায়, রাস্তার উপরে ইট, রাস্তায় আমিরুল মুমিনিন তখন ওমর ইবনে খাত্তাব, জালাল গরম, ওমর যেটা বলে দেয় সেটাই হুকুম হয়ে যায়, ঠিক না? পর্দার ব্যাপারে হুকুম এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথার উপরে পর্দার ফরজ হয়েছে। ওমর একদিন নবীজির সাথে কথা বলছেন, ভিতরে আম্মা জান
রাসূল পাকের জওজা আমিরুল মুমিনিন ওদিন বলছেন, দেখেন মুমিনদের মা যেনাদেরকে বলা হচ্ছে কথা বলছেন, তোমরা বলছি ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আম্মা জান কেবলা আপনার সাথে কথা বলছে, কণ্ঠ উঁচু হয়েছে। কণ্ঠ কি হয়েছে? উঁচু হয়েছে। আগে পর্দা কণ্ঠ এসেছে, কিসে? কণ্ঠে, চেহারা পরে। আগে কণ্ঠকে নিচু করতে হবে। পুরুষের সাথে মা বোনরা যখন কথা বলবে আজনবী, তখন ধমকের স্বরে কথা বলতে হবে, যাতে ওই পুরুষটা বলে ধুর এই মহিলাটার সাথে কথা বলতে ভাবে ক্যাট ক্যাট মার্কা। ঠিক কিনা? মা বোনদেরকে এটা বলতে হবে। কোন মিষ্টি করে হ্যালো আমার স্বামী নেই এগুলো বলা যাবে না? বলা যাবে? কে কিছে নাই, উনি নাই, পরে কথা বল, পরে ফোন করো, এরকম ধমকের সুরে কথা বলতে হবে। মা বোনদেরকে এগুলো শিখাবে। পরপুরুষের সাথে, গায়রে মাহরামের সাথে পর্দা ফরজ, ঠিক না? তো আমার আম্মা জান কেবলারা রাসূল পাকের স্ত্রী, একটু জোরে কথা বলছেন। হযরত ওমর ইবনে খাত্তাব বাইরে দাঁড়ানো ছিলেন। যখন নবীজি আসলেন তখন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার মা বাবা আপনার কদম করবে। সুবহানাল্লাহ। এভাবে কথা বলতে, ইয়া রাসূলুল্লাহ আম্মা জান কেবলারা কণ্ঠটা উঁচু করেছেন, একটু যদি কণ্ঠটা নিচু করে কথা বলতেন, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। ওনারা আমাদের আম্মা জান, ওনাদের কণ্ঠ কেউ শুনবে, আমি ওমরের সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। এই কথার উপরে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওমরের ফয়সালা আল্লাহ নিজের ফয়সালা বানিয়ে দিয়েছেন। বাড়িতে সুবহানাল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ পড়ুন। তাহলে হযরত ওমরের ফয়সালা আল্লাহর ফয়সালা হয়ে গেল। এখন বলুন বান্দা, আল্লাহর কোরআনের মধ্যে ওমরের ফয়সালা মানা হয়েছে, আল্লাহর কোরআন তো ওমরের কথা হয়ে গেল। এখন কি এটা আল্লাহর কথার বাইরে হয়ে গেছে? না, বুঝতে হবে আল্লাহর কালাম তখন দাবি হয়েছে যখন মুমিন ওটা অ্যাকসেপ্ট করেছে, ঠিক কি না? ওখান থেকে ফরজ হয়েছে। তো তাসদিক মানার মধ্যে হয়, না মানার মধ্যে না। তো হযরত ওমর ইবনে খাত্তাব ওনার কাছে জামানার মধ্যে, শেষ হাদিস আমি আর বেশি দীর্ঘ করব না, বেশি পড়ে লাভ নেই। যখন হযরত ওমরের কাছে খবর গেল যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইট সামনে রেখেছে, বাড়ি বানাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে মুসলমানরা নামাজিরা নামাজ পড়তে যাবে, কষ্ট হয়। যখন বলছে আমিরুল মুমিনিন কষ্ট হয়, ইট ফলে লাগছে, এখন আবু সুফিয়ান তিনি কিন্তু শানওয়ান, মক্কার মধ্যে ওনার দাপট ছিল, ক্ষমতা ছিল। আমি হযরত ওমর ইবনে খাত্তাব যখন বলছে, কোন নাম নিয়ে বলে না, বলে এখানে মধ্যে ইট কে রেখেছে, মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তে কষ্ট হচ্ছে, এখানে মধ্যে কে রেখেছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যিনি এত পাওয়ারফুল, দৌড়ায় সেই টিপ নিজেই সব সময় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারে যে ওমরের মেজাজ খারাপ হয়েছে খবর আছে, হযরত ওমরের মেজাজ খারাপ মানে খবরই আছে, খবর করার কোনো দরকার নেই, আগেই নিজে খবরদারি হয়েছে, ঠিক না? সব সরাইছে। একজন এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আমিরুল মুমিনিন কিছু মনে করবেন না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চাচা যান। কোন যান? চাচা যান। তেনার ঘরের মধ্যে এক ধরনের পাইপ লাগানো, লোহার পাইপ, যেটা দেখবেন কাবা শরীফের উপর আছে। পানি বৃষ্টি পড়লে দেখবেন ওখান থেকে পানি পড়ে, মেহরাবের মধ্যে লাগানো আছে, আছে কি নেই? ওইখান দিয়ে পানি পড়ে। তো বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাসা থেকে একটা পাইপ লাগানো, লোহার থাকতো, ওই জামানার লোহার পাইপ, ছাদে যে পানিটা জমতো ওই পাইপ দিয়ে পড়ে, কি বলে না? কথা বুঝেন না মনে? ওই পানি পড়ে মুসল্লিদের উপরে, দেখা যায় কাঁচরা ময়লাগুলি পড়ে, মুসল্লিদের নামাজের জন্য যাচ্ছে এখানে গায়ের মধ্যে পড়ে। হযরত আব্বাসের ঘরের মধ্যে একটা পাইপ, লোহার পাইপ লাগানো, যেটা দিয়ে ময়লা পড়ে, এটা দিয়ে মুসল্লিদের নামাজে কষ্ট হয়, ওটা ফেলবেন না। নবীজি চাচা জানতো, ভেবেছেন এখানের মধ্যে আত্মীয়তার হিসাব হবে, আত্মীয়তার হিসাব। হযরত ওমর ইবনে খাত্তাব লম্বা ছিলেন, তো উটের মধ্যে গেলেন, নিজেই ডান হাত দিয়ে টান দিয়ে ভেঙে ফেলে দিয়ে গেছে। ফেলে গিয়ে সবাই বলছে, দেখছো ওমর কথায় আর কাজ, কাউকে তোয়াজ করার সময় নাই। হযরত আব্বাস যখন আসছেন কোথা থেকে এসে দেখতেছেন এই অবস্থা, তো কেউ একজন বলল, হুজুর কিছু মনে করবেন না, হযরত ওমর এটা করে গেছে। বলে আলহামদুলিল্লাহ, আমি অনেক শান্তি পেয়েছি যে করেছে, আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এটা করব, কিন্তু আমার মনে হয় হযরত ওমর এটা আবার লাগাই দিয়ে যাবে। বলে এই জীবনও সম্ভব না, এটা অসম্ভব। তীর যেমন মানে যখন ধনুক থেকে বের হয়ে যায়, বুলেট যখন বন্দুক থেকে বের হয়ে যায়, ওটা ফিরে আসে, ওটা হযরত ওমর জীবনও না, ইম্পসিবল। আব্বাস বলে সমস্যা নেই। জোরের সময় ছিল, নামাজের সময় গেলেন, নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে হযরত আব্বাস যখন নামাজ সালাম ফিরেন, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব নামাজ পড়ালেন, নামাজ শেষ হলো, সবাই বিদায় নিচ্ছে, হযরত আব্বাস সালাম দিলেন, হযরত ওমর সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, জি কেমন আছেন? ভালো। হুজুর বেয়াদবি মাফ করবেন, মুসল্লিদের নামাজে কষ্ট হতে যায়,
বলে কি করবেন? আমি শুকরিয়া আদায় করেছি, আল্লাহ আপনার হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত দিক। বলে তাহলে কেন, আপনি নিজে করতে পারতেন। বলে কি করবো বলেন, ঘরটা যখন তৈরি করছি তখন আমি সব কাজ শেষ, একদিন হুজুরে পাক তাশরিফ আনলেন আমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলে পাক এসে ছাদের মধ্যে উঠলেন, আমাকে দেখছেন কাজ করতেছে। বলে চাচা যা, তখন তো নবীজি পর্দা করেছেন। বলে হুজুর বলতেছেন, নবীজি বলতেছেন চাচা যান কি কাজ করছেন? বলে এক কাজ করি, এই পাইপটা আমি লাগাই, যেটা দিয়ে ময়লা পড়বে। নবীজি নিজের দাস্তে মুবারক দিয়ে এই পাইপটা লাগাইছেন। যখনই ভাঙতে যাব তখনই মনের মধ্যে কষ্ট হতো, আমার নবীর হাত মুবারক লেগেছে। এই দিকটা হযরত ওমরের চোখ বড় হয়ে গেছে, বুঝেন নাই? চোখ বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কি করলাম ভেবে। বলে শুকরিয়া আল্লাহর দরবারে যে আপনি এটা ফেলে দিয়েছেন, না তবে আমি ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু যখনই ফেলতে যাব তখনই নবীজির কামলিওয়ালা নবীর চেহারা মোবারক আসতেছে, আমার নবী নিজে লাগিয়েছে। তখন তিনি বলছেন কি বলেন, হুজুর লাগিয়েছিলেন? ইশকে রাসূল দেখেন, চোখের পানি ছেড়ে হাওয়া করে জামাল ওমর, এখন কামাল জামাল হয়ে গিয়ে চোখের পানি ছেড়ে। আমরা তো আসলে উপরে ওমর শুনেছি, ভিতরে ওমরের কি চলে কে জেনেছে? কতটুকু জ্বালা নবীজির প্রেমে, কতটুকু অন্তরে পুড়ে ছাই হয়েছে কে জানে। তোমার বলতেছেন কি বলেন, এটা আগে বলেন নাই কেন? বলে আগে তো বলতে পারিনি, যাক আপনি করেছেন তো বলা হয়েছে, না চলে না, এখন আপনি লাগাবো, আপনি লাগিয়ে দিবেন। বলে না, এটা মানুষের মুসল্লিদের কষ্ট হয় নামাজে। বলে কষ্ট হলে কষ্ট কেটেগুলো দেখার সময় নাই। আমার নবীর হাতে যেটা লেগেছে হাত, সেটা কখনো ফেলা যাবে না, ওটা মাথার তাজ, ঠিক না? ঘোড়ায় গিয়েছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, বলে এবার আমার কাঁধে আপনি চলেন। চোখ দিয়ে পানি পড়ছে। মক্কা মদিনার বাসিন্দারা দেখছে দুই চোখ ফেলে, যখন শান শুনতে পেয়েছে যে নবীজির হাতে লাগানো, এই জন্য এখন ওমরও কাঁদে, হযরত আব্বাস লাগাতে লাগাতে তিনিও কাঁদে, যারা দেখনেওয়ালা বলনেওয়ালা ছিল তারাও কাঁদছে। সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবীর প্রেমে যখন সবাই কাঁদছে, হায় হায় হায়, আমার তখন ওই সময় একটা শায়রি মনে পড়ে, তখন মোহাব্বতে মনে পড়ে, करूं तेरे नाम पे जान फिदा, बस एक जान नहीं दो जहान फिदा, करूं क्या करूं दो जहां से भी जी नहीं भरा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं दो जहां में करोड़ों जहान नहीं। सुभान अल्लाह। জান মন চায় যে আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার জান দিয়ে দিই। এক জান দিয়ে মন ভরে নাই, মনে হয় দুই জাহান দিয়ে দিই। এখন দুই জাহান দিয়েও ভরছে না, মনে হচ্ছে যে আরো কোটি কোটি জাহান দিয়ে দিই। কি করবো আল্লাহ, কোটি কোটি জাহানও বানাই তো না। সুবহানাল্লাহ। যারা বলে তখন তেমনি জখম পে জখম খাপ কে জি, अपने लहू के घूंट पी, आह न कर लबों को सी, इश्क है जिंदगी नहीं। আপনার জখম থেকে জখম খেতে হবে, সমস্ত জেহের পরিবার থেকে এলাকা পর্যন্ত সমস্ত জেহের পান করতে হবে। বলা যাবে না। ওই নবীর প্রেমে আপনাকে পর্যন্ত বলা নিষেধ। আপনাকে গর্দান দিয়েও বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার তখনও ছিলাম এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কামলিওয়ালা নবীর উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করুক। আল্লাহর ওলির উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করুক। শবে বরাত শেষ করে আমরা এখন সেহরি করার সময় হয়েছে, প্রায় 2টার উপরে বাজে। আজকে আসুন সেই প্যার নবীর কদম মুবারকে সালাত সালাম দেই। জমিন ও জামান তোমার কালামে পাক না। এবছর এতটুকু ওয়াজ করেছি, খিতাব করেছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আগামী কোন এক সময় এসে 20 মিনিট কালাম করব। আচ্ছা আগে সালাতু সালাম দিয়ে ফিরে আসুন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি में सफीना आ गया, मुश्किल है जीना, पर हूँ निकाह के रीना, हुआ शाहे मदीना, सलाम अलैका या रसूल
কেহ শুনে না শোনেন তো শাহে মদিনা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসে আযম ইমাম তাকা ওয়ান্নাকা গৌসে আযম ইমাম তাকা ওয়ান্নাকা জলওয়ায়ে শানে কুদরত পেলা তো সালাম মুস্তাফা জানে रहमान पहला ओ सलाम शम्मे बज में आए तो पहला ओ सलाम खजाए खोज दो खाज गरीब नवास रबी छिरकुटी आकते अब शाह सयदी मुर्शिदी आकतर सा फिर शाह रहना के आहले सुल्तान पहला तो सलाम मुस्तफा जाने रहमान पहला तो सलाम शम्मे बज में हैदा है तो पहला तो सलाम या इलाही सदक़े मिलादे रसूल सलामी हाजिरा हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बहुत सलाम सुनते जमियो खिसालिही